وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. صدق الله مولانا العظيم. الحمد لله. আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র কালাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সূরাতুল বাকারার 28 এবং 29 নম্বর আয়াত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সূরাতুল বাকারার 30 থেকে নিয়ে 33 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। চেষ্টা করব এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করার। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো প্রথমেই আমরা অনুবাদটা লক্ষ্য করব। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আপনার রব, আপনার মালিক ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি জমিনে আমার প্রতিনিধি নিযুক্ত করব। ক্বালু, তখন তারা বলল, ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি জমিনে এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্ত প্রবাহিত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, অথচ আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা গুণকীর্তন করি, ওয়া নুকদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি জানি ওই জিনিস যা তোমরা জানো না। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, এবং তিনি আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নাম শিখালেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফাকালা, এবং বললেন, আনবিউনি, আমাকে বলো, বিআসমাই হাউলা, এই সকল জিনিসের নাম, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ক্বালু, তারা বললেন, সুবহানাক, আপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের ইলম নাই শুধু ওই জিনিস ছাড়া যেটা আপনি আমাদেরকে শিখিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী, প্রজ্ঞাবান। ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম, আল্লাহ বললেন, হে আদম, তুমি তাদেরকে নামগুলো বলে দাও। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, যখন তিনি তাদেরকে নামগুলো বলে দিলেন, ক্বালা, আল্লাহ তাআলা বললেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আকাশ এবং জমিনের সমস্ত অদৃশ্যের সংবাদ জানি। ওয়া আ'লামু মা তুবদুন, এবং আরো জানি তোমরা যা প্রকাশ্য করো। ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং যা তোমরা গোপনে করো। তো এখানে আজকে একটু বেশি তেলাওয়াত করেছি, এর কারণ হচ্ছে এই পুরাটাই হচ্ছে একটা বিষয় সংক্রান্ত। তো এখানে যদি আমরা অর্ধেক আলোচনা করি, সেই ক্ষেত্রে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব এই পুরাটার ব্যাপারে কিছু আলোচনা করার জন্য। এখন এখানে বেশ কিছু বিষয় জানার। প্রথম নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কেন তাদেরকে বললেন? আমাদের দেশে বিশেষ করে আমরা যারা তাবলীগ জামাতের সাথে জড়িত, তাবলীগওয়ালা ভাইদের মধ্যে এই আয়াতটা নিয়ে অনেক বড় একটা ভুল তাদের মধ্যে প্রচলিত আছে। তাদের মধ্যে না, আমাদের মধ্যে। আমরাই তো তাবলীগ করি, তাই না? তাবলীগ তো আমাদেরই। তো আমাদের মধ্যে এই আয়াত সম্পর্কে অনেক বড় একটা ভুল তথ্য, বিভ্রান্তি আমাদের মধ্যে প্রচলিত। সেটা কি?
সেটা হচ্ছে যে আমরা আমাদের বয়ানগুলোর মধ্যে বলে থাকি, এবং কেন এই কথা বলি, যে সব বিষয়ে মাশওয়ারা করার গুরুত্ব বোঝানোর জন্য। যে সব কিছুর যখন আমরা সিদ্ধান্ত নেব, ইমানদার ভাইদের সাথে, সাথী ভাইদের সাথে মাশওয়ারা করে, পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিব, এবং এটার গুরুত্ব বোঝানোর জন্য এই আয়াত তেলাওয়াত করে রেফারেন্স দেওয়া হয় যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করে তারপরে মানুষ সৃষ্টি করেছেন। তো এই কথাটা সম্পূর্ণরূপে ভুল কথা, এবং এই কথা বললে নাউজুবিল্লাহ বলা উচিত। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। এখন আসেন, কেন এই কথাটা বলা যাবে না? এই কেনর উত্তর জানার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে মাশওয়ারা বা পরামর্শ কেন করা হয়। মাশওয়ারা বা পরামর্শ দুইটা কারণে করা হয়। এক নম্বর হচ্ছে যে কোনো একটা সিদ্ধান্তের সকল ফলাফল, সেটার সকল আউটপুট না জানা। কোনো ব্যক্তি যখন কোনো একটা সিদ্ধান্ত নেবেন, এখন এই সিদ্ধান্তটা নিলে এই সিদ্ধান্তের পরে এটার আউটপুট কি কি হতে পারে, এটার ফলাফল, এটার রেজাল্ট কি কি আসতে পারে, এই সব জ্ঞান, সকল এলেম তার মধ্যে না থাকা, এক নম্বর হচ্ছে এটা। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মাশওয়ারা করার, সেটা হচ্ছে যে না, এটার আউটপুট আমার জানা আছে, এই সিদ্ধান্তটার কি কি আউটপুট আসবে, কি কি রেজাল্ট আসবে, এটা আমার জানা আছে ঠিকঠাক। যেমন ধরেন আমি একটা জায়গায় 1 লক্ষ টাকা ইনভেস্ট করব। এখন এই ইনভেস্ট করলে এটার আউটপুট কি কি হইতে পারে, রেজাল্ট। তো এটার রেজাল্ট হইতে পারে যে হয়তো লাভ হবে, নয়তো লস হবে, এর বাহিরে তো কিছুই না, তাই না? এখন এই আউটপুট আমার জানা আছে, এখন এই সিদ্ধান্ত নেব কিনা। এখন এই ক্ষেত্রে যদি সে নিজে নিজের সিদ্ধান্ত দিতে পারে, ঠিক আছে, আমি আমার সিদ্ধান্তে, আমার টাকা আমি জলে ফেললাম না কোথায় ফেললাম, এটা আমার বিষয়, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি। এখন দ্বিতীয় আরেকটা কারণ কি পরামর্শ করার, সেটা হচ্ছে যে একই বিষয়ে একাধিক ব্যক্তির কর্তৃত্ব থাকা। একই বিষয়ে, ধরেন কথার কথা, এই 1 লাখ টাকা আপনার নিজের না, আপনার দায়িত্বে থাকা কোনো একটা অ্যালায়েন্স অথবা কোনো একটা সংঘবদ্ধ লোকের টাকা আপনার কাছে জমা আছে। যেমন ধরেন সমিতির টাকা আপনার কাছে জমা আছে, আমাদের দেশে অনেক সমিতি হয়, তাই না? তো সমিতির টাকা আপনার কাছে জমা আছে। এখন এই সমিতির টাকাটা আপনি একটা কাজে ইনভেস্ট করবেন। এখন এই ইনভেস্টের পরে কি আউটপুট আসবে সেটা আপনার জানা আছে, হয়তো লাভ হবে, নয়তো লস হবে। এবং সমিতির সদস্যদের পক্ষ থেকে আপনাকে অনুমতি দেওয়াও আছে যে এরকম যদি প্রফিটেবল কোনো জায়গা হয় আপনি কইরেন, ইনভেস্ট কইরেন, এই অনুমতি দেওয়াও আছে। এখন বিষয়টা হচ্ছে যে এই সমিতির দায়িত্বশীল আপনি একা না, দায়িত্বশীল আছে মনে করেন 5 জন। এখন এই 5 জন যে আছে, এখন বাকি সদস্যদের কর্তৃত্ব যতটুকু, আপনার কর্তৃত্ব ততটুকু, তাই না? তাইলে এখন দেখা গেছে যে আপনি যখন টাকাটা ইনভেস্ট করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি এটার রেজাল্ট জানেন, আপনার অনুমোদনও আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার মতোই কর্তৃত্বশীল আরো কিছু লোক আছে। এখন আপনি তাদের সাথে মাশওয়ারা না করে, পরামর্শ না করে যদি আপনি ইনভেস্ট করে ফেলেন, কোথাও টাকাটা দিয়ে দেন, সেই ক্ষেত্রে বাকি 4 সদস্যদের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তাইলে আমরা মাশওয়ারা করার রিজন দুইটা পেলাম। এক নাম্বার হচ্ছে কি, রেজাল্ট জানা না থাকা, আর দ্বিতীয় হচ্ছে যে কর্তৃত্বশীল আরো ব্যক্তি থাকা। এখন আপনি ভালো করে বুঝে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই 2 কারণের কোন কারণ কি পাওয়া যায়? বিষয়টা বুঝছেন আপনারা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তের পরিপূর্ণ রেজাল্ট, পরিপূর্ণ আউটপুট কি আসতে পারে, এটা আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে জানেন, এবং সেটা শুধু জানেন না, সেটা তিনি দেখেন। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সব কিছু আল্লাহ তাআলার সামনে উপস্থিত। কোনোটাই আমাদের কাছে, যেমন অতীত চলে গেছে যেটা 100 বছর আগে আমরা দেখি নাই, ওটা দেখা সম্ভব না আমাদের জন্য, হয়তো শুনতে পারি, বইয়ে পড়তে পারি, কিন্তু আল্লাহ তাআলার সামনে সেটা যেরকম উপস্থিত, আমাদের সামনে যেরকম বর্তমান উপস্থিত, আল্লাহর সামনে অতীত উপস্থিত, ভবিষ্যৎ উপস্থিত। তাহলে আল্লাহ তাআলা না জানার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় নম্বর রিজন যেটা, যে কর্তৃত্বশীল অন্য আরেকজন। তাহলে এখন আল্লাহর মতো কর্তৃত্বশীল, আল্লাহর মতো ক্ষমতাশীল আর কেউ আছে? আল্লাহর কোনো শরীক আছে? না। তাইলে এই 2 রিজনের কোন রিজনই আল্লাহ তাআলার মধ্যে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে তাইলে পরামর্শ করার বিষয় এখানে প্রশ্নই ওঠে না। তাইলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি কেন এই কথা বললেন, ফেরেশতাদেরকে কেন এই কথা তিনি জানাইলেন?
এটার জবাবে মুফাসসিরিনে কেরাম আল্লামা ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা বলার রিজন হচ্ছে, কারণ হচ্ছে যে তাদের একটা মন্তব্য শুনতে চাওয়া, তাদের একটা মন্তব্য, তাদের একটা মনের অনুভূতি, তাদের মন্তব্য আসে, শুধুমাত্র এটা আল্লাহ তাআলা শুনতে চাওয়াই উদ্দেশ্য ছিল। এমন না যে তারা যদি না করে আমি মানুষ বানাবো না, তারা যদি হা করে আমি মানুষ বানাবো, এরকম কোনো কারণে আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে বলেন নাই। এবং এটার ইঙ্গিত এই আয়াতের মধ্যেও পাওয়া যায় যে আল্লাহ তাআলা যখন বলতেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যারা আরবি পড়ছেন বা আরবি মোটামুটি বুঝেন তারা জানেন যে ইন্না এই শব্দটা ব্যবহার হয় কোনো কিছুকে গুরুত্ব আরোপ করার জন্য, তাকিদ বা নিশ্চয়তার বিষয়টা এখানে অ্যাড করার জন্য। যেমন একটা কথা যে আনা জাহিবুন, আমি যাব বা আমি যাচ্ছি, আবার যদি বলে ইন্নী জাহিবুন, নিশ্চয়ই আমি যাচ্ছি, তাহলে দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? দুই কথার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে আমি যাবো স্বাভাবিক, কিন্তু ইন্নী জাহিবুন মানে আমি নিশ্চয়ই যাবো, মানে আমি যে যাবো কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে যখন ফেরেশতাদেরকে বলতেছেন যে আমি মানুষ তৈরি করব, আমার খলিফা তৈরি করব, আল্লাহ তাআলা ইন্না সহকারে বলতেছেন যে ইন্নী জাইলুন, যে নিশ্চয়ই আমি বানাবো, তোমরা হা বললেও বানাবো, না বললেও বানাবো, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি বানাবো। এখন এই কথা বলার পরে ফেরেশতাদের অনুভূতি কি ছিল বা ফেরেশতাদের মন্তব্য কি ছিল? তারা বললেন যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আপনি এমন জাতি সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, খুন করবে, অন্যায় করবে, পাপাচারে লিপ্ত হবে, এমন জাতি আপনি সৃষ্টি করবেন আল্লাহ। অথচ আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? যেন আপনার ইবাদত করে, কিন্তু ইবাদত তো আমরাই করতেছি, আমরা আপনার তাসবিহ পাঠ করতেছি, আপনার প্রশংসা পাঠ করতেছি, গুণগান গাইতেছি, তো এখন তারপরেও মানুষ কেন সৃষ্টি করবেন? এটা আসলে এখন এখানে যে ফেরেশতারা প্রশ্নটা করছেন, এই প্রশ্নের ক্ষেত্রেও আবার প্রশ্ন আসে যে কোনো একজন কর্তৃত্বশীলের কাজের উপরে যখন কেউ প্রশ্ন তোলে, তখন তারও একটা ছোটখাটো কর্তৃত্ব প্রকাশ পায় যে আমার তাকে প্রশ্ন করার অধিকার আছে। যেমন আমাদের দেশের নেতা নেতৃবর্গ যখন কোনো অন্যায় কাজ করেন, তখন আমরা একটা কথা বলে থাকি যে জবাবদিহিতা না থাকার কারণে এই অবস্থা, যার যা ইচ্ছা তাই করে। যদি প্রশ্ন তুলত মানুষ যে আপনি কেন এটা করেন, আপনি আমাদের প্রতিনিধি, তখন কিন্তু অপরাধ প্রবণতা কমে যায়। তাহলে যে প্রশ্ন করে তারও একটা প্রশ্নের অধিকার থাকে, কর্তৃত্ব থাকে। তাইলে এখানে ফেরেশতাদেরও কি আসলে আল্লাহ তাআলার প্রতি কর্তৃত্ব ছিল? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন যে না। আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেন যে না, আসলে ফেরেশতারা কর্তৃত্ব জাহির করার জন্য প্রশ্ন করে নাই, বরং শুধুমাত্র জানার জন্য প্রশ্ন করেছে যে আমার বিষয়টা কৌতূহল থেকেও মানুষ অনেক কিছু জানতে চায় যে এটা এমন কেন, এই জিনিসটা এমন কেন। তো ফেরেশতারা শুধুমাত্র জানার উদ্দেশ্যে অত্যন্ত বিনয়ের সাথে, এবং এই কথাটা উল্লেখ করা হয়েছে তাফসীরের কিতাবে যে ফেরেশতারা অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে আরজ করেছে, আল্লাহ আপনি মানুষকে কেন তৈরি করবেন? আমরাই তো আপনার প্রশংসা করতেছি, ইবাদত করতেছি। এবং এই ফেরেশতাদেরও আবার দুইটা প্রকার আছে। আসলে তাফসীরের আলোচনা বহুত আছে, সবগুলো আসলে করা যায় না, কিছু কিছু বাদ দিয়ে দিই। তো ফেরেশতাদের মধ্যে দুইটা শ্রেণী আছে। এক শ্রেণীর ফেরেশতারা হচ্ছে যারা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন, অর্থাৎ অন্য কোনো দিকে তারা মনোনিবেশ করেন না। কেউ রুকু অবস্থায় আছেন, কেউ কিয়াম অবস্থায় আছেন, কেউ সিজদা অবস্থায় আছেন, কেউ বৈঠক অবস্থায় আছেন। তো তারা যারা যে অবস্থায় আছেন, ওই এক শ্রেণীর ফেরেশতা, তারা কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবেন, একচুলও এদিক সেদিক করবেন না। সুবহানাল্লাহ। আবার এক শ্রেণীর ফেরেশতা আছেন যাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কাজে নিয়োজিত করে রেখেছেন। কেউ বা বৃষ্টির কাজে দায়িত্বশীল আছেন, কেউ বা দেখা গেছে বাতাসের দায়িত্বে আছেন, কেউ বা ফসলের কাজে দায়িত্বশীল আছেন, কেউ বা মানুষের আমলনামা লেখার কাজে দায়িত্বরত আছেন, কেউ বা কবরে গেলে প্রশ্নের কাজে দায়িত্বরত আছেন। তো যারা যেই কাজে লিপ্ত আছেন কিয়ামত পর্যন্ত আবার তারা একই কাজে লিপ্ত থাকবেন, তারা অন্য কোনো দিকে মনোনিবেশ করবে না। তাহলে এই দুই শ্রেণীর ফেরেশতা তারা সবাই সবার কাজের মধ্যে লিপ্ত। এখন আল্লাহ তাআলাকে যখন তারা কৌতূহল বশত জানতে চাইলেন যে আল্লাহ কেন এটা করবেন, যে মানুষের কি প্রয়োজন, তারা তো পৃথিবীর মধ্যে এই ধরনের কাজগুলো করবে। এখন এখানেও আরেকটা প্রশ্ন আসে যে তারা জানলো কিভাবে? আল্লাহ তাআলা তো শুধু তাদেরকে বলছেন আমি আমার খলিফা বা আমি মানুষ সৃষ্টি করছি,
এখন এই কথা বলার পরে তারা বলতেছে যে এমন জাতি কেন সৃষ্টি করতেছেন যারা ফাসাদ সৃষ্টি করবে, খুন করবে, রক্ত প্রবাহিত করবে। এখন ফেরেশতারা জানলো কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম কয়েকটা জবাব দিয়েছেন। একটা জবাব হচ্ছে যে আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্যও তাদেরকে বলেছিলেন, মানুষের বৈশিষ্ট্য তাদেরকে বলেছিলেন যে এই বৈশিষ্ট্য দিয়ে আমি তৈরি করবো, যে আমি মানুষকে তাদেরকে এমন ভাবে তৈরি করব যে তাদের মধ্যে ফ্রি উইল থাকবে, তাদের মধ্যে ইচ্ছাধিকার থাকবে। হ্যাঁ, ফেরেশতাদের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই। নফস নামক যে জিনিসটা, ফ্রি উইল বা ইচ্ছাধিকার নামক জিনিসটা ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। এই কারণে একটু আগে যে কথাটা বললাম যে কিয়ামত পর্যন্ত যে যেই দায়িত্বে আছেন সেই দায়িত্বেই থাকবেন, অন্য কোনো দিকে তার মনোযোগ দেওয়ারও টাইম নেই এবং দেওয়ার ইচ্ছাও কখনো তাদের মধ্যে জাগে না। তাদের একটু এই ইচ্ছাও জাগে না যে আরে বছরকে বছর, যুগের পর যুগ, হাজার বছর ধইরা এই মানুষের আমল নামা লিখতে লিখতে হাতটা হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, একটু রেস্ট নেই, একটু হেলান দিয়ে ঘুমাই নেই, এই ইচ্ছাও তাদের মনের মধ্যে কি কখনো জাগে না। যে যাকে যে দায়িত্ব দিচ্ছেন, যে আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবেন, তার মনের মধ্যে কখনো এটা আসে না যে দাঁড়ায় থাকতে থাকতে পাওয়াটা ব্যথা হয়ে গেছে, একটু বসি। এই ইচ্ছাই তার মনের মধ্যে আসে না। যে ইচ্ছা নামক বস্তুটা, এটাকে আপনার ইচ্ছার স্বাধীনতা বলা হয়, ফ্রি উইল বলা হয়, যে তাকে আমি ফ্রি উইল দিব, তাকে আমি ইচ্ছার স্বাধীনতা দিব। সে যদি চায় সে সিরাতুল মুস্তাকিমের পথে চলবে, সে যদি চায় সে শয়তানের পথে চলবে, সে যদি চায় আল্লাহর পথে চলবে, সে যদি চায় শয়তানের পথে চলবে। এই ফ্রি উইল তাকে আমি দিয়ে দিব, তাকে আমি ইচ্ছাধিকার দিয়ে দিব। এখন এই কথা শোনার পরে স্বাভাবিকভাবে এই ফেরেশতারা বুঝে ফেলছেন যে তাহলে ঘটনাটা কি ঘটবে, তাই না? যখন মানুষের মধ্যে ইচ্ছাধিকার থাকবে, তখন তার স্বাধীনতা থাকবে। মানুষ যখন স্বাধীন হয়, যখন কোনো আইন শৃঙ্খলা বা কোনো বাধ্যবাধকতা তার মধ্যে না থাকে, তখন স্বাভাবিকভাবেই এবং তার মধ্যে সেটা ভালো মন্দ গ্রহণ করার, বিচার করার মতো স্বাধীনতা যখন থাকে, স্বাভাবিকভাবেই সে অপরাধ প্রবণ হয়ে ওঠে। তো এর থেকেই ফেরেশতারা বুঝে নিছেন যে মানুষ তো তাইলে এই কাণ্ডগুলো ঘটাইবে, এই ঘটনাগুলো ঘটবে। তখন এই ক্ষেত্রেই বা এই দিকে লক্ষ্য করেই ফেরেশতারা প্রশ্ন করেছেন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে না, বরং আল্লাহ তাআলা মানুষ যে সৃষ্টি করবেন এটা আসলে ওই লৌহে মাহফুজের মধ্যে লেখা ছিল, এবং লৌহে মাহফুজে সবকিছুই লেখা একদম কিয়ামত পর্যন্ত, এবং সবকিছু যা হবে সবকিছু আল্লাহ তাআলা ওই কলমের মাধ্যমে লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। সংরক্ষিত যেই সেখানে প্রতিফলক আছে বা ফলক আছে, সেখানে আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন। তো সেখানে ফেরেশতারা দেখেছেন যে মানুষ কি কি করবে। মানুষ এই যে খুন করবে, ডাকাতি করবে, চুরি করবে, ধর্ষণ করবে, বিভিন্ন ধরনের অপকর্ম করবে, পাপাচারে লিপ্ত হবে, এগুলোও তো সেখানে লেখা আছে। তো ফেরেশতারা সেখানে দেখেই কি জানছেন। তো এই কয়েকটা জবাব এখানে পাওয়া যায়। তো এরপরে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাবে কি বললেন। জবাবে আল্লাহ তাআলা যেটা বলছেন পরবর্তী আয়াতে, বাকি মাঝখানে আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সকল কিছুর নাম আদম আলাইহিস সালামকে শিখাইলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখাইছেন। এখন এই নাম শেখানোর উদ্দেশ্য কি, বা নাম শেখানো বলতে কি বুঝিয়েছেন, এই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন যে নাম শেখানো বলতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জিনিসের নাম, পরিচয়, তার বৈশিষ্ট্য, তার ভালো দিক, তার খারাপ দিক এবং তার প্রয়োজনীয়তা, অপ্রয়োজনীয়তা, এই সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই সব জ্ঞান আল্লাহ তাআলা আদমকে শিখাইছেন। এবং কোন কোন মুফাসসির বলছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এত কিছু জিনিস শিখাইছেন, এত কিছু শিখাইছেন যে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তান আসবে ওই প্রত্যেকটা সন্তানের নামও আল্লাহ তাআলা তাকে শিখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বারোদি বাজার আল করিম জামে মসজিদে বসে রয়েছে আব্দুর রহিম, ওই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখাই রাখছেন যে তোমার একজন সন্তান আসবে অমুক জায়গায় অমুক সময়, তার নাম হবে আব্দুর রহিম। এই সব কিছু আল্লাহ তাআলা তাকে শিখাইছেন, কোন কোন মুফাসসিরিনে কেরাম এই রওয়ায়াতও করেছেন। এরপরে শিখানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন যে এই যে আমি যেই খলিফা বানাইছি। আচ্ছা, খলিফার ব্যাপারে আমাদের কিছু বিষয় জানার আছে। খলিফা অর্থ হচ্ছে যে প্রতিনিধি, দায়িত্বশীল, অর্থাৎ কারো পক্ষ থেকে কোনো দায়িত্ব আঞ্জাম দেওয়া। এখন খলিফার দায়িত্ব কি? খলিফার দায়িত্ব হলো পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী মানুষদেরকে পরিচালনা করা এবং পৃথিবীকে পরিচালনা করা, এটা হচ্ছে খলিফার দায়িত্ব। এখন এই খলিফা হিসেবে সরাসরি যাদেরকে সম্বোধন করা হয় তারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম।
আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন সরাসরি আল্লাহর খলিফা, কারণ তারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হন এবং সেই আদেশ অনুযায়ী মানুষদেরকে এবং রাষ্ট্র থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং কি ব্যক্তি জীবনকে তারা পরিচালিত করেন আল্লাহর আদেশ অনুযায়ী। এরপরে যারা আসবে, যেমন এখন তো আর নবী আসবে না, তাইলে এখন যারা খেলাফত লাভ করবেন, এখন যারা খলিফা হবেন, তারা হবেন হচ্ছে ওই নবীর খলিফা। ঠিক আছে, নবীর পক্ষ থেকে, যেমন নবী আলাইহিস সালামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হয়েছেন, মানে রাসূলুল্লাহর প্রতিনিধি হয়েছেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিনিধি হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এইভাবে আর কি এই প্রতিনিধিত্বটা আসে। তো এটাই হচ্ছে খলিফার পরিচয়। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এই খলিফার প্রথম মডেল, প্রথম ডেমো বানায়া ফেরেশতাদের সামনে প্রদর্শন করছেন, ডেমনস্ট্রেশন করছেন, যে এই যে দেখো আমি যেই খলিফার কথা বলেছি, যে প্রতিনিধি আমি দুনিয়াতে পাঠাবো, এখানে এই যে আমি বানাইছি, এই যে দেখো এটা হচ্ছে মডেল, এটা ডেমো আমি বানাইছি, এটা আমার প্রথম খলিফা। এখন বানায়া আল্লাহ তাআলা তাদেরকে কেন দেখাইলেন? এই জন্য দেখাইছেন যে এই যে তারা পূর্ববর্তী আয়াতের মধ্যে ফেরেশতারা যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের একটা মিনিং এরকমও হয় যে আসলে যারা এই খুন করবে, ফাসাদ করবে, ফিতনা তৈরি করবে, তারা আসলে খেলাফতের যোগ্য না, তারা খেলাফতের যোগ্য না, প্রতিনিধি হওয়ার যোগ্য না। কেন যোগ্য না? কারণ তাদের মধ্যে এই পাপাচারিতা আছে, তাদের মধ্যে এই হুকুম অমান্য করার, জুলুম করার, বেইনসাফি করার ইচ্ছাধিকার তাদের মধ্যে যেহেতু আছে, তো ফেরেশতারা বুঝাইতে চাইছেন যে আমরাই কি খলিফা হওয়ার অধিক উপযুক্ত, আমরা খেলাফতের অধিক উপযুক্ত। কেন? কারণ আমাদের মধ্যে পাপাচারের কোনো সম্ভাবনা নাই, আমাদের মধ্যে অন্যায়ের কোনো পসিবিলিটি নাই, সম্ভাবনা নাই। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ডেমো দেখায়া বুঝাইতেছেন, আদম আলাইহিস সালামকে তাদের সামনে পেশ করে তিনি বুঝাইতেছেন যে আসলে খলিফা হওয়ার জন্য বা প্রতিনিধি হওয়ার জন্য পাপাচার থেকে মুক্ত হওয়াটা এটা জরুরি বিষয় না। একজন দায়িত্বশীল হওয়ার জন্য, একজন নেতা হওয়ার জন্য, একজন ইমাম হওয়ার জন্য, অথবা একজন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য সে একদম দুধে ধোয়া তুলসী পাতা হইতে হবে, তার মধ্যে কোনো ধরনের গুনাহ থাকা যাবে না, সে একদম মাসুম হইতে হবে, নিষ্পাপ হইতে হবে, এটা জরুরি না। কেন জরুরি না? আল্লাহ তাআলা তাদেরকে বুঝাইতেছেন যে আসলে যদি পাপাচার নাই থাকে, খেলাফত বা খলিফার দায়িত্ব কি? যে অন্যায়, এরপরে জুলুম, বেইনসাফি, এগুলো থেকে প্রতিহত করে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। এখন আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে যদি সমাজের মধ্যে অন্যায় নাই থাকে, তাইলে খলিফার আর দায়িত্ব কি? সমাজের মধ্যে যদি বেইনসাফি নাই থাকে, তাইলে আর খলিফার দায়িত্ব রইল কই? সমাজের মধ্যে যদি অশান্তি নাই থাকে, তাইলে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব আর খলিফার রইল কই? তাইলে খলিফা মানেই হচ্ছে যে তিনি সমাজ থেকে, রাষ্ট্র থেকে তিনি অন্যায়, অবিচার, অশান্তি, ফাসাদ দূর করে সেখানে শান্তি, ইনসাফ এবং ন্যায় তিনি সেখানে প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে খলিফার দায়িত্ব। তো আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে আমি মানুষ জাতিকে এই জন্য বানাইছি এবং তারাই বেশি উপযুক্ত। এটার অন্যতম একটা কারণ এটাও আরো কারণ আছে, সামনে এই কারণগুলো বলবেন সামনের আয়াতে। তো মানুষ তোমাদের চেয়ে খলিফা হওয়ার বেশি উপযুক্ত, এটার একটা কারণ এটাও যে তাদের মধ্যে ওই পাপাচারিতা তাদের মধ্যে আছে, অন্যায় করার যেই প্রভাব, অন্যায় করার যে প্রবণতা, সেটা তাদের মধ্যে আছে। এটা খলিফা হওয়ার জন্য কি একটা যোগ্যতা, এটা খারাপ কিছু না, এটা যোগ্যতা। কারণ এটাই যে অন্যায় না থাকলে ন্যায় প্রতিষ্ঠা কেমনে হবে? সবই যদি থাকে, আপনার জীবন যদি খালি শান্তি আর শান্তি থাকে, আপনি বুঝবেন কি অশান্তির বিষয়? মনে করেন আপনি জীবনে ক্ষুধা কি জিনিস সেটা আপনি বুঝেন নাই। এই যে ক্ষুধা নামক বস্তু, এই ক্ষুধা নামক বস্তু ফেরেশতার মধ্যে আছে নাই? মানুষের মধ্যে আছে। এখন মানুষের মধ্যে ক্ষুধা আছে, তাহলে মানুষের জন্য ক্ষুধাটা জরুরি কেন? কারণ খলিফার কখনো ক্ষুধাও তাকে সইতে হবে, তাকে ভোগ করতে হবে, এই জন্য যে সে ক্ষুধার্তের কষ্ট সে বুঝবে। তাকেও কখনো জুলুমের শিকার হইতে হবে। কেন হইতে হবে? কারণ প্রতিটা মানুষই জুলুমের শিকার হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে জুলুমের শিকার হয় না। হয়তো সে কোনো
ক্ষমতাশীলের পক্ষ থেকে হচ্ছে, অথবা পরিবারের পক্ষ থেকে হচ্ছে, অথবা এমনকি দোকানদারের পক্ষ থেকে হচ্ছে, তাই না? জুলুমের শিকার মানুষ হয়। এখন নিজে যদি জুলুমের শিকার না হয়, তাইলে সে কি বুঝবে মাজলুমের কষ্ট? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই যে বিষয়গুলো, এইগুলো জরুরি খলিফা হওয়ার জন্য। এই জন্য তোমাদের মধ্যে তো এই পাপাচারিতাই নাই, তোমাদের মধ্যে ক্ষুধা নাই, তোমাদের মধ্যে অন্যায় নাই, অবিচার নাই। তাইলে তোমরা কিভাবে বিচার কায়েম করবা, কিভাবে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবা? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আদম আলাইহিস সালামকে দেখাইলেন, আদম আলাইহিস সালামকে সেখানে পেশ করলেন, এবং পেশ করে আল্লাহ তাআলা বললেন, আদম তুমি বসো। ফেরেশতাদেরকে বললেন, শোনো, আমার আদমকে এখানে বসাইছি। এরপরে ফেরেশতাদেরকে বললেন, তোমরা এখন বলো যে এই জিনিসগুলোর নাম কি? আম্বিউনি বিআসমাই হাউলা, এই সকল জিনিসগুলোর নাম আমাকে বলো, আমি শুনি, আমার খলিফা আদমও শুনুক, তোমরা বলো। তোমরা যে অভিযোগ করলা যে আদম বা আদম সন্তান বা মানুষ তারা খেলাফতের উপযুক্ত না, তাহলে তোমরা বলো যে এই জিনিসগুলোর নাম কি? এই জিনিসগুলোর নাম কি যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, তখন ফেরেশতারা তো আর কিছুই বলতে পারে না। তখন তারা বললেন, ক্বালু সুবহানাক, আপনি পবিত্র, লা ইলমা লানা, আমাদের তো এই বিষয়ে কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যতটুকু শিখাইছেন এর বাইরে আমাদের কোনো ইলম নেই। এখন এইখানে কয়েকটা বিষয় জানার। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে না শিখাইয়াই তাদের কাছে জানতে চাইলেন কেন? তাদেরকে তিনি শিখানি নাই, তারপরেও তাদেরকে কেন প্রশ্ন করলেন যে বলো এই সমস্ত জিনিসের নাম বলো? তো এখানে মুফাসসিরিনে কেরাম জবাবে বলছেন যে আসলে আল্লাহ তাআলা শিখান নাই এরকম না। আর আদম আলাইহিস সালামকে যে নিয়ে গোপনে একটা রুমের ভিতরে বৈশা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আসলে বসা থেকে পবিত্র, বা বসায়া এটা বলতে পারি, আদম আলাইহিস সালামকে বসায়া আল্লাহ তাআলা পার্সোনালি তাকে শিখাইছেন, বিষয়টা আসলে এরকম না। বরং মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে শিক্ষাগুলো দিবেন এগুলো একদম জনসম্মুখেই দিবেন, ফেরেশতাদের সামনেই দিবেন, কিন্তু ফেরেশতারা কোনো কিছু মনে রাখতে পারে নাই, আদম আলাইহিস সালাম সবকিছু মনে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এখন কেন মনে রাখছে? কারণ সেই যোগ্যতা আল্লাহ তাআলা আদমের মধ্যে দিবেন, আর সেই গ্রহণ করার যোগ্যতা ফেরেশতাদের মধ্যে দেন নাই। স্বাভাবিক তো, যার মধ্যে যোগ্যতা আছে দেখবেন যে একই বিষয়, এই যে যেমন এই আলোচনাটা করতেছি, দেখা গেছে এই মজলিসের মধ্যে এরকম অনেকে আছে যে এই আলোচনার 80%ই মনে থাকবে যে কি কি বলছে, কোরআনের কোন আয়াতের মধ্যে কি কি হুজুরে বলছে, কিন্তু অনেকের দেখা গেছে যে 10%ও মনে থাকবে না, যে কি জানি বলছিল হুজুরে, কি জানি অর্থ বলছিল এই শব্দটার। তো এরকম জেহেন শক্তির তারতম্য এটা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্রেনকে প্রখর করে দিয়েছিলেন যে তিনি সব জিনিস, তাকে আল্লাহ তাআলা যেগুলো শিখাইছেন সব তিনি মনে রাখছেন, একদম অক্ষরে অক্ষরে মনে রাখছেন, কিন্তু ফেরেশতারা কিচ্ছু মনে রাখতে পারেনি। তো এখন ফেরেশতারা বলল যে আল্লাহ সুবহানাক, আপনি পবিত্র, আমাদের কিছু জানা নাই, আমরা কিছু জানি না। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে যে সুবহানাক কেন বললেন? তো এই সম্পর্কে সুবহানাল্লাহ সম্পর্কে বহু হাদিস আছে, যে সুবহানাল্লাহ, একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সুবহানাল্লাহ, এই শব্দটা আল্লাহ তাআলা অত্যন্ত বেশি মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একটা শব্দ। আরেক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ তার জন্য তৈরি হবে যে ওইটা পার হইতে 500 বছর লাগবে। সুবহানাল্লাহ। তাইলে এই শব্দটা আল্লাহর কাছে পবিত্র। এখন তাইলে ফেরেশতারা কেন বললেন? ফেরেশতারা এই জন্য বললেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে মানুষের যখন কোনো ভুল হয়, অথবা যে কারো যখন কোনো কিছু ভুল হয়, ভুল হওয়ার পরে তওবা করার সিস্টেম হইল বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সিস্টেম হইল প্রথমে আল্লাহর পবিত্রতা, আল্লাহর শান, আল্লাহর প্রশংসা করা, তারপরে ক্ষমা চাওয়া। তো এটা আসলে ফেরেশতারা এই কথা বলে আল্লাহ তাআলাও মানুষদেরকে শিখাইছেন যে তওবা করার সময় প্রথমে, বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সময় কোনো ভুল হয়ে গেলে প্রথমে আল্লাহর প্রশংসা, তার পবিত্রতা ঘোষণা করে যে আমি যেই ভুলটা করছি, আমি যেই অন্যায়টা করছি, এই সমস্ত অন্যায়, অবিচার, পাপাচার, অশ্লীলতা, অপবিত্রতা, এই সব কিছু থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলা এই সব কিছু থেকে ঊর্ধ্বে। আল্লাহ তাআলার মধ্যে কোনো ধরনের কোনো অপবিত্রতা নাই, কোনো ধরনের কোনো অশালীনতা নাই, কোনো ধরনের কোনো অবিচার, বেইনসাফি নাই। এটা আমি ঘোষণা করে তারপরে আমার অন্যায়ের ক্ষমা আমি চাইতেছি। তো এই জন্যই ফেরেশতারা কি করছেন? প্রথমে সুবহানাক বলছেন, আল্লাহ আপনি পবিত্র, আমরা যেটা বলছিলাম আমরা ভুল করছি, আমাদের আসলে ওই ইলম নেই।
তো যখন ফেরেশতারা এই কথা বললেন এবং বললেন ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনিই সর্বজ্ঞানী, সব এলেম আপনার কাছেই আছে, আপনি হাকিম, আপনি প্রজ্ঞাবান, আপনার কোনো কাজ প্রজ্ঞা ছাড়া নয়, হিকমত ছাড়া নয়। হাকিম মানে হিকমত থেকে, হিকমত মানে প্রজ্ঞা, প্রজ্ঞা মানে বুঝেন তো, মানে প্রত্যেকটা কাজের পিছনেই সূক্ষ্ম পরিকল্পনা, যে সূক্ষ্ম উদ্দেশ্য থাকা। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলতেছেন, আদম শোনো, ফেরেশতারা তো পারলো না, এখন তুমি তাদেরকে বলে দাও এই জিনিসগুলোর নাম কি। তখন আদম আলাইহিস সালাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর নাম আল্লাহ তাআলার আদেশে ওই ফেরেশতাদের সামনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি কোন মুফাসসির বলছেন যে তিনি একদম নাম ধরে ধরে, সেখানে সব ফেরেশতারা ছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছিলেন, আপনার নাম জিবরাইল আলাইহিস সালাম, আপনার দায়িত্ব এই নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, ওহীদের কাছে বিভিন্ন আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাওয়া। এরপরে আপনার নাম ইসরাফিল, আপনার কাজ হচ্ছে সিংহায় ফুৎকার দেওয়া। আপনার নাম মিকাইল, আপনার কাজ হচ্ছে মেঘ এবং বৃষ্টি নিয়ে কাজ করা, বাতাস নিয়ে কাজ করা। আপনার নাম আজরাইল, আপনার কাজ হচ্ছে প্রাণীদের জান কবজ করা। এইভাবে একদম প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জিনিসের নাম এবং বৈশিষ্ট্য সহকারে তিনি বলে দিয়েছেন। এখন আসেন যে তাহলে আল্লাহ তাআলা এই নাম বলার দ্বারা কি প্রমাণ করলেন, কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে এই নাম বলানোর দ্বারা, এই আদম আলাইহিস সালামের ফেরেশতাদের সামনে এই প্রদর্শনীর দ্বারা, ডেমনস্ট্রেশনের দ্বারা আল্লাহ তাআলা এটা বুঝাইছেন যে দায়িত্বশীল হওয়ার জন্য তার পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি। নেতৃত্ব দেওয়ার জন্য, দায়িত্বশীল হওয়ার জন্য, খলিফা হওয়ার জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তার শুধুমাত্র একটা বিষয়ে পারদর্শী হইলেই চলবে না। বুঝেন ব্যাপারটা? এখানে আমরা একটু আত্মসমালোচনা করব। আত্মসমালোচনা বুঝেন? নিজের সমালোচনা, নিজেদের সমালোচনা, আমাদের সমালোচনা। আমরা যারা একটু ধর্মকর্ম করি, আমরা যারা দ্বীনকে চাই, আমরা ঈমানকে চাই, আমরা যারা শরিয়া চাই, আল্লাহর বিধানকে আমরা যারা চাই, আমাদের ব্যাপারে একটু সমালোচনা এখানে হবে। সেটা কি? সেটা হচ্ছে, দেখেন, আমরা শরিয়ার জন্য, আমরা দ্বীন কায়েমের জন্য অথবা ইসলাম কায়েমের জন্য আমরা প্রত্যেকটা ঈমানদার, যারা ঈমান বুঝে, যারা ধর্মকর্ম বুঝে, আমরা প্রত্যেকটা ঈমানদার চাই কি চাই না? আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? প্রত্যেকটা ঈমানদার চায়। যারা ঈমানদার, ঈমানদারের কথা বলতেছি, ওই নাম কাওয়াস্তে ঈমানদার না, জন্মসূত্রে ঈমানদার, এরপরে আবার কয় আমরা শরিয়ায় বিশ্বাসী না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওইটি তো আর ঈমানদারের কাতারে পড়ে না, তাই না? যারা শরিয়ায় বিশ্বাস করে না, যারা আল্লাহর বিধানে বিশ্বাস করে না, তারা আসলে ঈমানদারের কাতারে পড়ে না। আমি ঈমানদারদের কথা বলতেছি। এখন দেখেন, আমরা মন থেকে, দিল থেকে চাই ঠিকই যে জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর দেওয়া বিধান দিয়ে আমরা আমাদের জীবন পরিচালিত করি, আমাদের রাষ্ট্র পরিচালিত হোক, যাতে করে আমাদের থেকে জুলুম চলে যায়, চাঁদাবাজি চলে যায়, ডাকাতি চলে যায়, খুন ধর্ষণ চলে যায়। কিন্তু দিন শেষে আপনি যদি সুস্থ বিবেকে চিন্তা করেন যে রাষ্ট্র পরিচালনার মতো পর্যাপ্ত নলেজ আমাদের মধ্যে নেই। ভুল বলছি? রাষ্ট্র পরিচালনার মতো পর্যাপ্ত নলেজ আমাদের মধ্যে নাই। এবং যদি আমি স্পেসিফিক ভাবে বলি, উলামায়ে কেরামদের মধ্যেই আপনি বহু উলামায়ে কেরাম পাবেন যারা মসজিদ এবং মাদ্রাসার বাইরে কোনো কিছু জানেন। মসজিদ এবং মাদ্রাসার বাইরে তার কোনো নলেজই নেই, তার কোনো এলেমের, তার যে ক্ষমতা, এলেমের পাওয়ার, তার মসজিদ এবং মাদ্রাসার ভিতরেই, চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ। এর বাইরে আর কিছু জানে না, এর বাইরে কোনো কিছু জানে না। এবং বহু উলামায়ে কেরাম আবার এটার পক্ষেও কথা বলেন, না আমাদের আর কিছু দরকার নেই। কিন্তু আমি সেটার পক্ষে না। উলামায়ে কেরামদের, যারা জাতিকে পথ নির্দেশনা করবে, এবং দিনদার সবাইকে, শুধু আলেমদেরকে বলতেছি না, আপনাদেরকেও বলতেছি, যে আমরা যারা দ্বীনকে চাই, আমরা যারা দ্বীনকে, আল্লাহর বিধানকে রাষ্ট্র পরিচালনার মেকানিজম হিসেবে চাই, আমাদের প্রত্যেকের উচিত পর্যাপ্ত পরিমাণ নলেজ অর্জন করা। যে কথাটা আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে যদি তুমি দায়িত্বশীল হইতে চাও, যদি তুমি আল্লাহর প্রতিনিধি হইতে চাও, তোমাকে সব দিকের এলেম, সব দিকের জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। এবং প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্যের কথাও কিন্তু মুফাসসিরিনে কেরাম বলছেন। যে একজন, যে একটু আগে যে কথাটা বলছিলাম,
যে একজন ক্ষুধার্ত মানুষের ক্ষুধা কিরকম তোমার জানা থাকতে হবে, একজন জালেমের জুলুম কিরকম সেটা তোমাকে জানা থাকতে হবে, চাঁদাবাজি কেমনে চাঁদাবাজি করে সেটা তোমাকে জানা থাকতে হবে, কিভাবে চাঁদাবাজি করছে একটা রিসিপ্ট ধরাই দিছে 500 টাকা দাও, এই নলেজ তোমার থাকতে হবে। ডাকাতি কিভাবে করছে এই নলেজ তোমাকে থাকতে হবে, সেটাকে কিভাবে তুমি প্রতিহত করবা সেই নলেজ তোমার মধ্যে থাকতে হবে। এরপরে জাল টাকা বানাইছে, জাল টাকা কিভাবে বানাইছে, টাকা কিভাবে বানায়, টাকা কি কি ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয় এটা তোমার জানা থাকতে হবে। তাহলে দেখেন এই সমস্ত কিছু সব দিকের নলেজ ইমানদারদের মধ্যে থাকতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো যে আমাদের ইমানদারদের মন মানসিকতা এরকম যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো, খামো দামো, এরপরে আল্লাহ বিল্লাহ কইরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরে যাবো, জান্নাতে চলে যাবো। কি বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইমানদারের মন মানসিকতা এরকম যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল হারাম বাইসে চলবো, এরপরে মৃত্যুর সময় কালেমা পড়বো, জান্নাতে চলে যাবো। আমাদের দায়িত্ব আমরা মনে করি শুধু এতটুকু, অথচ আল্লাহ বলছেন যে আমি খলিফা বানাইতেছি, আমি প্রতিনিধি পাঠাইতেছি। আর প্রতিনিধির বৈশিষ্ট্য অন্যতম একটা বৈশিষ্ট্য এবং ফরজ বৈশিষ্ট্য হলো তার মধ্যে পর্যাপ্ত নলেজ থাকা লাগবে, পর্যাপ্ত জ্ঞান তার মধ্যে থাকা লাগবে। এদিকে আমরা এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবকিছুর জ্ঞান দিচ্ছেন না? এখন এই কোরআন নিয়েও গবেষণা আমাদের মধ্যে নাই। কোরআন নিয়ে যদি আমরা প্রপার গবেষণা করি, হ্যাঁ, যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন নিয়ে হাদিস নিয়ে পর্যাপ্ত গবেষণা করেন তাদের আউট নলেজও অর্জন হয়, এটা বাস্তব। তবে আরো নলেজও অর্জন করতে হবে। এখন দেখেন এই যে কোরআনের আমরা আলোচনা করি, আজকে প্রায় 1 বছরে আমরা সূরা বাকারার কতটুকু আসছি, মাত্র 30-32 আয়াত পর্যন্ত আসছি। এখানে যারা নিয়মিত থাকেন তারা বলতে পারবেন যে এখানে শুধু কোরআনের আলোচনা হয় না, আরো আউট নলেজও পান আপনারা, আরো বহু কিছু পাওয়া যায় না? তাহলে দেখেন যে এই যে নলেজ এখানে তাকসিম হইতেছে, এখানে বন্টন হইতেছে, আমাদের কোনো আগ্রহই নেই, পাওয়া যায় না। 10-15 জন আমরা থাকি, তো দেখা গেছে যে এই যে নলেজ অর্জন করা, এলেম অর্জন করা, আল্লাহ নবী তো বলেছেন যে এলেম অর্জন করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, হাদিসেও আল্লাহ নবী বলছেন এলেম অর্জন করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। কিন্তু আমাদের এলেম অর্জনের আগ্রহও নাই, আকাঙ্ক্ষাও নাই, আমাদের ওই মন মানসিকতা যে খালি নামাজ রোজা পড়ে কবরে চলে যাবো, জান্নাত কনফার্ম জান্নাতি। আসলে এটা ইমানদারের কাজ না। ইমানদারের কাজ হইল ইমানদারদেরকে আল্লাহ পাঠাইছেন প্রতিনিধি হিসেবে, সে রাষ্ট্র পরিচালনা করবে, সে পৃথিবী পরিচালনা করবে। প্রত্যেকটা ইমানদারের মধ্যে এই চেতনা থাকতে হবে যে আমি ইসলাম প্রতিষ্ঠা করবো। আমাদের একজন ওস্তাদ ছিলেন, আমাদেরকে তিরমিজি পড়াইছেন, উনি আবার একটু জিহাদি মাইন্ডের ছিলেন। প্রত্যেক মাদ্রাসাতে এরকম 2-1 জন ওস্তাদ থাকেন, প্রত্যেক মাদ্রাসাতে, যিনি একটু জিহাদি মনোভাব বেশি থাকে, জিহাদের কথা বেশি বেশি বলেন। তো আমরা মাঝে মধ্যে বলতাম, হুজুর আমাদের তো নাই, কোনো আমির নেই, আমির ছাড়া আমরা জিহাদ করবো কেমনে, আপনি যে খালি জিহাদের কথা বলেন। তখন হুজুর একটা কথা বলতেন যে আমির নাই, তুমি আমির হয়ে যাও। কথাটা বুঝতেছেন? আমির নাই, তুমি হয়ে যাও আমির, তোমার পিছনে আমরা জিহাদ করব। তাহলে প্রত্যেকটা ইমানদারের এই চেতনা থাকতে হবে যে আমি আল্লাহর বিধান ইলাই কালিমাতুল্লাহর জন্য কেউ কিছু না করুক আমি করব। আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আমার আমির নাই, নেতা নাই, কোনো আমির আমার পছন্দ হয় না, থাক, দরকার নাই আমার কোনো আমির, আমি নিজে আমির হয়ে যাই। আমি আল্লাহর বিধান স্টাডি করি, গবেষণা করি, কিভাবে আল্লাহ তাআলা বলছেন জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে, আমি করি, নলেজ অর্জন করি, জ্ঞান অর্জন করি, যুদ্ধের জ্ঞান অর্জন করি, জিহাদের জ্ঞান অর্জন করি, রাষ্ট্র প্রতিষ্ঠার জ্ঞান অর্জন করি। সব জ্ঞান অর্জন করে যতটুকু সম্ভব নিজেকে আপনি রেডি করেন, প্রস্তুত করেন যে আল্লাহর বিধান যাতে আপনি প্রতিষ্ঠা করতে পারেন। তো দেখেন এই আসলে আমাদের বর্তমান মুসলমানদের মধ্যে এই জ্ঞানের অভাব। সারা পৃথিবীতে এই অবস্থা, একই অবস্থা, মুসলমানদের মধ্যে পর্যাপ্ত জ্ঞান নাই। আবার যেখানে জ্ঞান আছে সেখানে আল্লাহ তাআলা তার দ্বীন প্রতিষ্ঠা করেও দিয়েছেন। দেখেন আফগানিস্তানে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের বাচ্চারা তারা ওই খেলনা পিস্তল নিয়ে খেলে, আর আফগানিস্তানের বাচ্চারা অরিজিনাল পিস্তল নিয়ে খেলে। বুঝেন নাই? আমাদের বাচ্চারা ওই পানি মারে পিস্তল দিয়ে, আর আফগানিস্তানের বাচ্চারা মেশিন গান দিয়ে অরিজিনাল বুলেট মারে। তারা দ্বীন প্রতিষ্ঠা করে ফেলছে, অন্যায় অবিচার দূর করে দিছে। কেন? তাদের মধ্যে নলেজ আছে, পিস্তল কেমনে খুলতে হয়, কেমনে বুলেট পড়তে হয়, বুলেট কেমনে বানাইতে হয়, বুলেট কিভাবে কাজ করে, মেকানিজম কি, এই জ্ঞান তাদের মধ্যে আছে। এই জ্ঞান তারা অর্জন করছে। কিভাবে ড্রোন চালাইতে হয়, কিভাবে ড্রোন হামলা করতে হয়, কিভাবে ট্যাঙ্ক চালাইতে হয়, কিভাবে হেলিকপ্টার চালাইতে হয়,
এই নলেজ তাদের মধ্যে আছে, আছে না? আছে দেখেই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিচ্ছেন। এই নলেজ না থাকলে দিতেন না, যেটা আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এই জন্য আপনি খালি আল্লাহ বিল্লাহ করলেন, খালি নামাজ পড়লেন, সিজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ ফালাই দিচ্ছেন, কিন্তু আপনার ভিতরে কোনো এলেম নেই, কোনো পুঁজি নাই, আপনার দাম নাই আল্লাহর কাছে। সোজা কথা, আল্লাহর কাছে আপনার দাম নাই। আপনার দাম তখনই আছে যখন আপনার ভিতরে পর্যাপ্ত নলেজ থাকবে, নলেজ অর্জনের চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে মূল্যায়ন করবেন, দাম দিবেন। এই জন্য পৃথিবীর সব জায়গায় যেখানে দেখবেন দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, ওইটার পিছনের সবচেয়ে বড় শক্তি হলো জ্ঞান অর্জন। তাদের ভিতরে জ্ঞান ছিল যে যখন বিমান হামলা হবে, কিভাবে আমরা বিমান হামলা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করব, কিভাবে নিজেদেরকে সেভ করব, এই সমস্ত জ্ঞান তাদের মধ্যে আছে, ছিল দেখেই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছেন। এখন আসেন যে তাহলে মুসলমানদের মধ্যে জ্ঞান বিজ্ঞান একটা সময় ছিল কি ছিল না? একটা সময় এরকম ছিল যে মুসলমানদের মধ্যে এই যে বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের যত উন্নয়ন, বিজ্ঞানের যত উন্নতি, এই সব কিছুর সূচনা মুসলমানদের দ্বারা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমরা তো আজকে ছেড়ে দিছি, এই কাফেররা বানাইতেছে, রকেট বানাইতেছে, বানাইগা। কাফেররা রকেট বানাইতেছে, বানাইগা। কাফেররা বিমান বানাইতেছে, বানাইগা। আমার কি? আমি আল্লাহ বিল্লাহ করতেছি, আমি জান্নাতে চলে যাব না রে ভাই। এই দায়িত্বও আমাদের ছিল এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের আসলাফ যারা ছিলেন, তারা এই দায়িত্বও পালন করেছেন। এই জন্য বিজ্ঞানের সূচনাগুলো যেই জায়গা থেকে হয়েছে সেগুলো যদি স্টাডি করেন, সেখানে দেখবেন এই সূচনাগুলো মুসলমানদের দ্বারা হয়েছে। এই যে যেমন চিকিৎসা বিজ্ঞান, সার্জারি, মেডিকেল সায়েন্স, এগুলোর প্রতিষ্ঠাতা ছিলেন ইবনে সিনা রাহিমাহুল্লাহ। যদিও আমরা ইবনে সিনা নামে এখন হসপিটাল চিনি, আসলে ওনার নামেই হসপিটাল দিছে। ইবনে সিনা কিন্তু এটা কারো আবিষ্কৃত নাম না। ইবনে সিনা মুসলমানদের একজন বিখ্যাত মেডিকেল সায়েন্টিস্টের নাম, যার মাধ্যমে এই সার্জারি এবং মেডিকেল সায়েন্স আবিষ্কার হয়েছে। মুসলমান ছিলেন। তারপরে গণিতের এলজেব্রা, বীজগণিত আমরা বাংলাতে যেটাকে বলি, এই বীজগণিতের মাধ্যমে পৃথিবীর বহু কিছু আবিষ্কার হয়েছে। পৃথিবীতে যত আপনি মেশিন দেখেন, কম্পিউটার, মোবাইল, তারপরে বিভিন্ন রোবোটিক্স, এই যে যত কিছু আছে, এই সমস্ত কিছু কাজ করে কিন্তু গাণিতিকভাবে বাইনারি কোড বলে এটাকে, 0101, এই বাইনারি কোডের মাধ্যমে যত কম্পিউটার, মোবাইল, তারপরে বিভিন্ন রোবোটিক্স, এই যে অটো মেশিন, এই যে কাটতেছে, সুন্দর ডিজাইন করে দিছে, কাটিয়ে ফেলতেছে, এই সব কিছু কিন্তু গণিতের মাধ্যমে হয়। অঙ্ক গণিত মানে বুঝছেন তো, অঙ্ক এই 01 বাইনারি কোডের মাধ্যমে হয়। তারপরে সুপার কম্পিউটারের মধ্যে এই বাইনারি কোডের সংখ্যা আর একটু বাড়ছে, কিন্তু সবকিছুর মূলে হচ্ছে এই গণিত। আর এই গণিতের এলজেব্রা, মেইন যে এলজেব্রা আবিষ্কারক, তিনি ছিলেন মুসলমান, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজি তার নাম ছিল। তিনি এই এলজেব্রা আবিষ্কার করছেন। এরপরে রসায়ন আবিষ্কার করছেন ইদ্রিস আলী রাহিমাহুল্লাহ নামক একজন মনীষী। এরকম বহু আবিষ্কার, এই বিজ্ঞানের সূচনা মুসলমানরা করছেন। অপটিক্স বলতে এই যে চোখের যেই মেকানিজম, এটাও আবিষ্কার করছেন একজন মুসলমান মনীষী। মানুষ চোখ দিয়ে কিভাবে দেখে, যখন কোনো একটা জিনিসের মধ্যে আলো পড়ে এবং আলোর প্রতিফলনটা, আলোটা বাড়ি খায়া যখন মানুষের চোখের এই মনির মধ্যে লাগে এবং চোখ থেকে আবার ব্রেনে যখন সিগন্যাল পাঠায়, তখন মানুষ ওই জিনিসটা দেখতে পায়। এই জিনিসটাও আবিষ্কার করছে কি? মুসলমান। এবং সেখান থেকে এই যে চোখের বিভিন্ন, এই যে আমরা চশমা পরি, এরপরে চোখ পরীক্ষা করি, এরপরে চোখে কম দেখি, দূরে কম দেখি, কাছে বেশি দেখি, এই যে যত সমস্যার সমাধান, এগুলোও আসছে মুসলমান থেকে। আর আজকে আমরা মুসলমান এই খাইতেছি, ঘুরতেছি, নামাজ পড়তেছি। আলহামদুলিল্লাহ, নামাজ পড়াও ভালো, তার মানে এই না যে নামাজ পড়া যাবে না, নামাজ পড়বে না, এটা বোঝানোর উদ্দেশ্য না। নামাজ রোজাতেই আমাদের সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদেরকে আরো কিছু করতে হবে, কি হবে না? তো এটাই হচ্ছে আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন। তো আল্লাহ তাআলা যখন বললেন, তখন আল্লাহ তাআলা সর্বশেষ ঘোষণা দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি যা তোমরা জানো না। আমি জানি তোমরা যা জানো না, এবং তোমরা যা প্রকাশ্যে করো, যা গোপনে করো, এই সব কিছুর ইলম আমার কাছে আছে, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত থেকে নিয়ে 33 নম্বর আয়াত পর্যন্ত 3টা আয়াত আমরা আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার তৌফিকে আমরা শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে এবং কোরআনের ইলমের সাথে এবং আরো ইলম অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।
দোয়া শেষে মেহমানদারির ব্যবস্থা আছে, আমরা সকলেই মেহমানদারি গ্রহণ করে ইনশাল্লাহ যাব। এবং দাওয়াত থাকবে যে আসলে মেহমানদারির ব্যবস্থা তো আর আমাদের সবসময় করা সম্ভব না। আমাদের মসজিদ এমনিই ভাঙ্গা মসজিদ, দেখেন না, আমরা কষ্ট মষ্টে চলি। হ্যাঁ, দেখা গেছে আপনারা যেই সহযোগিতা করেন আল্লাহ তাআলার অনুগ্রহে, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেয়, আপনারা সবাই সহযোগিতা করেন, এইভাবেই মসজিদ চলতেছে। মসজিদের কিন্তু কোনো আয়ের উৎস নেই। অনেক মসজিদের দোকান থাকে, বহু কিছু থাকে, ভাড়া আসে, কিন্তু আমাদের মসজিদের কিন্তু এমন কিছুই নেই। এই জন্য আমরা দেখা গেছে চলতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চালাইতেছেন, আপনাদের বরকতে আল্লাহ তাআলা বরকত দিতেছেন। তবে আমরা চেষ্টা করব এই মসজিদটার প্রতি বিশেষ একটু নজর রাখার, বিশেষ একটু দৃষ্টি রাখার। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এবং যখন সুযোগ হয় একটু বেশি বেশি এখানে দান সাদাকা করা। এবং দেখি তো যে এই মসজিদটা একটু কষ্টে চলে, তো যার যতটুকু সামর্থ্য আছে, যদি সম্ভব হয় আমাদের আত্মীয় স্বজন আছে, ধনী অথবা বন্ধু বান্ধব আছে, তাদের থেকেও আমরা সম্ভব হলে এই মসজিদের জন্য আমরা একটু করব, মেহনত করব, একটু দান টান আনবো, এবং মসজিদের যাতে চলতে সহজ হয়। বহু খরচ, আপনারা তো দেখেনি খরচ কত হয় বর্তমানে চলতে গেলে। এই জন্য আমরা সবাই খুব এখানে খেয়াল রাখবো। আর যে দাওয়াতটা দিচ্ছিলাম যে সবসময় আমরা আসলে এই মেহমানদারির ব্যবস্থা আসলে করতে পারি না, তো আমরা দাওয়াত থাকবে যে মেহমানদারির জন্য না, আসলে আমরা সবসময় ইনশাল্লাহ এই কোরআনের মজলিসে এবং এই আলেমের মজলিসে আমরা উপস্থিত থাকবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি দোয়া করার জন্য